তো এখন যেহেতু উইন্টার আছে তো সেক্ষেত্রে কিন্তু ময়শ্চারাইজার স্কিপ করলে একদমই চলবে না। তো এটা আমি কিছুক্ষণ রেখে দেবো, মোটামুটি 5 থেকে 7 মিনিট, এটা ম্যাক্সিমাম 10 মিনিট পর্যন্ত রাখতে পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পারছো ভিডিও টাইটেল দেখে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজ আমি তোমাদের সাথে উইকেন্ডে স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। বাট তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর যারা অলরেডি আমার ভিডিও দেখছো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর যদি কিছু সাজেশন দেওয়ার থাকে তোমরা সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। আর সারা সপ্তাহ জুড়ে কাজের চাপে আমাদের ত্বক কিন্তু খুবই ক্লান্ত হয়ে যায়। তো উইকেন্ডে একটু স্কিন কেয়ার করা, আলাদাভাবে একটু ট্রিট করা কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার। আমরা মোটামুটি সিটিএম রুটিন প্রত্যেকেই মেনটেন করে চলি, বাট উইকেন্ডে আলাদা করে একটু স্কিনের যত্ন নেওয়া কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার। তো সেটাই আমি ট্রাই করি যে উইকেন্ডে একটা দিন মোটামুটি একটু আধটু স্কিনের যত্ন নেওয়া। তো সারা সপ্তাহ আমরা সেই সময়টা পাই না, বাট উইকেন্ডের যে কোনো একটা দিনে আমাদের কিন্তু প্রত্যেকেরই উচিত আমাদের স্কিনটাকে আলাদা করে যত্ন নেওয়া। আর আমার যেহেতু একটু অ্যাকনে প্রোন স্কিন আছে আর সেন্সিটিভ স্কিন, তো সেক্ষেত্রে আমি সব রকম প্রোডাক্ট ইউজ করতে পারি না। প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে আমাকে কিন্তু প্রোডাক্ট বেছে বেছে ইউজ করতে হয়। তো সবার প্রথমে আমি যেটা করি সেটা হলো ক্লিনজিং। যে কোনো একটা ক্লিনজার দিয়ে আমি ভালোভাবে মুখটাকে ক্লিন করে নিই। আর তার আগে আমি ট্রাই করি এই টিস্যু দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করার। তো সেক্ষেত্রে কি হয়, স্কিনটা ডাবল ক্লিনজ হয়ে যায়। তো আমি ফার্স্টে এই ওয়াইপসটা দিয়ে আমার স্কিনটাকে ভালোভাবে রাব করে নেব। তো এতে কি হয়, মুখের যে ডার্ট থাকে সেটাও পুরোপুরি ক্লিন হয়ে যায়। তো তোমরাও ট্রাই করবে যাতে স্কিনটাকে তোমরা ডাবল ক্লিনজ করতে পারো। তো তাতে কি হয়, মুখের ভেতর থেকে যে ধুলোবালি ময়লাগুলো থাকে সেগুলো পুরো ক্লিন হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই ওয়াইপসটা দিয়ে ভালোভাবে মুখটাকে কিন্তু ক্লিন করে নিয়েছি। তো তোমরা দেখো মুখে যত রকমের মেকআপ প্রোডাক্ট ছিল বা কাজল ছিল আমি সেগুলো সব রিমুভ করে নিয়েছি। এর পরের স্টেপ যেটা হলো সেটা হলো ফেস ওয়াশ দিয়ে আমি মুখটাকে ভালোভাবে আর একবার ক্লিন করে নেব। তো চলো দেখাই তোমাদের। তো নেক্সট স্টেপ শুরু করার আগে আমি চুলগুলোকে ভালোভাবে একটু টাই করে নেব। তো এবার আমি এই ক্লিনজার দিয়ে ফেসটা ভালোভাবে ক্লিন করে নেব। আর এটা হলো মামা আর্থের ভিটামিন সি ফেস ওয়াশ। তো হলো ভিটামিন সি আর টারমারিক এর কম্বিনেশন রয়েছে। এই ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো। আর তোমরা ট্রাই করবে যতটা হোক জেল ফর্মের কোনো ফেস ওয়াশ ইউজ করার। তো আমি এটা ভালোভাবে আমি নিয়ে মুখে ভালোভাবে রাব করে নেব। তোমরা চাইলে কোনো ম্যাসাজার ইউজ করতে পারো। আমি ম্যাসাজার ইউজ করি, বাট আজ আমি আর ম্যাসাজারটা ইউজ করলাম না। আমি ফিঙ্গার টিপ দিয়ে ভালোভাবে তোমাদের রাব করে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মুখটা কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার একটা ফেস টাওয়েল দিয়ে আমি মুখটাকে ভালোভাবে মুছে নেব। তো দেখো কতটা ক্লিন লাগছে মুখটা। এবার নেক্সট স্টেপ হলো স্ক্রাবিং। তোমরা যে কোনো ধরনের স্ক্রাবার ইউজ করতে পারো। তো আমি এখানে একটা ভিটামিন সি স্ক্রাবার ইউজ করি, আর এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি। এটা কিন্তু অফলাইনে আমি পারচেজ করেছিলাম। তো এটার আমি কোনো লিঙ্ক তোমাদের প্রোভাইড করতে পারবো না, বাট আমি যে কটা প্রোডাক্ট ইউজ করবো, যে কটা লিঙ্ক পসিবল আমি তোমাদের ডেসক্রিপশনে শেয়ার করে দেবো।
তো এটার কিন্তু এই পরিমাণ আমি কোয়ান্টিটি নিয়েছি। আর এটা হলো ভিটামিন সি স্ক্রাবার, আর এটার স্মেলটা কিন্তু খুবই ভালো। তো একবার ট্রাই করে দেখতে পারো, আমি নামটা তোমাদের বলে দেবো। তো এই স্ক্রাবারটা আমি কিন্তু ফিঙ্গার টিপস দিয়ে ভালোভাবে মুখে মাসাজ করে নেবো কিছুক্ষণ। আর স্ক্রাবার ইউজ করার সময় কিন্তু খুব জোরে জোরে চাপ দিয়ে মাসাজ করবে না, হালকা হাতে ফিঙ্গার টিপস দিয়ে ট্রাই করবে রাব করার। জায়গাগুলোতে আমাদের ব্ল্যাক হেডস আসে, তো সেই জায়গাগুলোকে একটু ফিঙ্গার টিপস দিয়ে আলাদা করে প্রেসার দিয়ে তোমরা ট্রাই করবে সার্কুলার মোশনে রাব করার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মুখটা ধুয়ে এসেছি। তো স্ক্রাবার ইউজ করার পরে কিন্তু মুখটা আলাদা রকম একটা গ্লো করছে। তো আমি মুখটা হালকাভাবে মুছে নিয়েছি। তো এর পরের যেটা আমি ইউজ করব সেটা হলো একটা ফেস মাস্ক। এটা হলো এমক্যাফির নেকেড অ্যান্ড র কফি মাস্ক। এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, আর এটা কিন্তু খুবই ভালো, আর আমার স্কিনের জন্য তো মোটামুটি এটা খুবই সুইটেবল। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু খুবই ভালো। তো তোমরা ফেস ওয়াশ করার পরে যে কোনো একটা স্ক্রাবার ইউজ করবে, আর তারপরে যে কোনো ধরনের একটা ফেস মাস্ক ইউজ করতে পারো। তোমরা যদি প্রোডাক্ট ইউজ করতে না চাও তো কোনো হোম রেমেডিও ইউজ করতে পারো। আমি এর পরের কোনো একটা ভিডিওতে তোমাদের কিছু হোম রেমেডি শেয়ার করব, যেটা তোমরা ইউজ করলে ভালো রেজাল্ট পেতে পারো। আমি অন্তত ইউজ করে দেখেছি, সেগুলো আমি ইউজ করার পরই তোমাদের কিন্তু আমি এই ভিডিওগুলো শেয়ার করি তোমাদের সাথে, যাতে তোমরাও কিন্তু ভালো উপকার পাও। তো চলো এই মাস্কটা আমি এবার অ্যাপ্লাই করে নিই। আমি কিন্তু কোনো ব্রাশ ইউজ করি না, আমি হাত দিয়েই কিন্তু লাগাই। তোমরা চাইলে কোনো ব্রাশ ইউজ করতে পারো। আর এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা তোমরা চাইলে গলায় ঘাড়ে ইউজ করতে পারো। তো আমি আজ শুধু মুখে ইউজ করে তোমাদের দেখাচ্ছি। মাস্ক কিন্তু আমাদের ডেড স্কিন পরিষ্কার করে, ডেড সেল রিমুভ করে, আর স্কিনটাকে কিন্তু একদম ফ্রেশ করে দেয়। তো চলো তোমাদের দেখাই এটা শুকনো হওয়ার পরে কেমন রেজাল্ট হলো। তো ফ্রেন্ডস দেখো, আমি কিন্তু মুখ ধুয়ে চলে এসেছি, আর মাস্ক ইউজ করার পরে মুখটা কতটা গ্লো করছে, একদম ফ্রেশ ফিল হচ্ছে। তো মাস্ক কি করে, আমাদের ওপেন পোর্স যেগুলো থাকে সেগুলোকে বন্ধ করে, আর যে ডেড সেল থাকে সেগুলোকে রিমুভ করে। তো মাস্ক ইউজ করার পরে আমি একটা টোনার ইউজ করব, আর এটা হলো পামের রাইস ওয়াটার নিয়াসিনামাইড ফেস টোনার। তো এটা কিন্তু খুবই ভালো, আর তোমরা তো জানোই যে রাইস ওয়াটার আমাদের স্কিনের জন্য কতটা ভালো। আমি তো টোনার ইউজ করার পরে এটাকে স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য মোটামুটি 5-7 মিনিট ছেড়ে দিতে হবে। তো প্রত্যেকবার যখনই আমরা ফেস ওয়াশ বা কোনো ক্লিনজার ইউজ করব, তো আমরা ট্রাই করব টোনারটাও ইউজ করার, কারণ টোনার কি করে আমাদের স্কিনকে হাইড্রেট রাখে ভেতর থেকে। তো সেক্ষেত্রে টোনারটা কিন্তু একদম মাস্ট। তো প্রত্যেকবার ফেস ওয়াশ করার পরে বা যে কোনো ধরনের মাস্ক ইউজ করার পরে আমরা কিন্তু টোনারটাকে অবশ্যই ইউজ করব। তো টোনারটা আমার স্কিনে কিন্তু একদম অ্যাবজর্ব হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি যেটা ইউজ করব সেটা হলো ময়েশ্চারাইজার। আর আমি বরাবর পন্ডসের এই হাইলোরনিক লাইট জেলটা ইউজ করি। এটা এতটাই লাইট যে সাথে সাথে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। আর তো তোমরা ট্রাই করবে ময়েশ্চারাইজারটা দিয়ে মোটামুটি মুখে একটু হালকা হাতে ম্যাসাজ করতে, একটু সার্কুলার মোশনে চোখের চারপাশে বা পুরো মুখে একটু সার্কুলার মোশনে এই ময়েশ্চারাইজারটা দিয়ে ম্যাসাজ করতে। আর তো ময়েশ্চারাইজারটা দেওয়ার পরে আমি 5 মিনিট মতো মুখে একটু ম্যাসাজ করে নিয়েছি।
তোমরা এক্ষেত্রে কোনো ম্যাসাজার ইউজ করতে পারো, আমি শুধু হাত দিয়েই মুখটাকে একটু ম্যাসাজ করে নিই। আর দেখো পুরো স্কিনে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে। তো যে কোনো প্রোডাক্ট আমরা যখন স্কিনে ইউজ করি তো সেটা অ্যাবজর্ব হতে মোটামুটি 3-4 মিনিট কিন্তু আমাদের ছেড়ে দিতে হয় প্রোডাক্টটাকে পুরো স্কিনের সাথে অ্যাবজর্ব হতে। তো আমি যে কটা এখানে প্রোডাক্ট ইউজ করেছি তার মাঝে কিন্তু আমি 4-5 মিনিট করে গ্যাপ দিয়েছি প্রোডাক্টটা অ্যাবজর্ব হতে। ময়শ্চারাইজারটা আমার স্কিনে কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। তো এরপরে আমি যেটা ইউজ করব সেটা হলো সিরাম। তোমরা যে কোনো ধরনের ফেস সিরাম ইউজ করতে পারো, ভিটামিন সি ফেস সিরাম বা যে কোনো ধরনের, এখন অনেক রকমের ফেস সিরাম পাওয়া যায়। তো সেক্ষেত্রে তোমরা ট্রাই করবে তোমাদের স্কিনের সাথে কম্প্যাটেবল সেই ধরনের কোনো সিরাম ইউজ করতে। তো আমি এখানে এম ক্যাফিনের একটা ফেস সিরাম ইউজ করছি। এটা এম ক্যাফিনের গ্রিন টি ফেস সিরাম ইউজ করছি। এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি আর এটা কিন্তু আমার স্কিনের জন্য খুবই ভালো। তো এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এই সিরামটাও কিন্তু খুবই ভালো আর এটা কিন্তু একদমই লাইট ওয়েট। তো মোটামুটি তোমাদের স্কিন বা ফেস অনুযায়ী যতটা কোয়ান্টিটিতে দরকার সেই অনুযায়ী তোমরা ফেস সিরাম দিয়ে মুখে অ্যাপ্লাই করে দেবে। তো সিরাম ইউজ করার পরেও ফিঙ্গার টিপস দিয়ে মোটামুটি একটু হালকা হাতে ম্যাসাজ করে নেবে। তো ম্যাসাজ করাতে কি হয়, ব্লাড সার্কুলেশনটা যেটা থাকে সেটা কিন্তু খুব ভালো হয়। তো সেক্ষেত্রে মুখে পিম্পলস হওয়ারও প্রবণতা কমে যায়। বাট আমার যেহেতু একটু অ্যাকনে প্রোন স্কিন আছে বা সেন্সিটিভ স্কিন আছে, আমি কিন্তু প্রোডাক্ট যখন ইউজ করি খুব দেখে শুনে আমাকে প্রোডাক্ট ইউজ করতে হয়। তো আমার উইকেন্ডের স্কিন কেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি, এখনো একটা জিনিস বাকি আছে সেটা হলো লিপ বাম। তো লিপ বামটাও আমাকে ইউজ করতে হবে। বাট তার আগে বলে দিই, আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি রাতে করছি, তো সেই জন্য আমি সানস্ক্রিনটাকে এখন ইউজ করছি না। বাট দিনের বেলায় যখন তোমরা স্কিন কেয়ার করবে তো সেক্ষেত্রে কিন্তু সানস্ক্রিনটাকে একদম অ্যাভয়েড করবে না, সানস্ক্রিনটা একদম মাস্ট। সানস্ক্রিন কিন্তু আমাদের প্রত্যেকের ইউজ করা উচিত, সেটা আমরা বাইরে থাকি বা ঘরে থাকি, যে কোনো সময় আমাদের সানস্ক্রিনটা ইউজ করা দরকার। তো এটিএম রুটিন মেনটেন করার পরে কিন্তু সানস্ক্রিনটাকে অবশ্যই ইউজ করি, বাট এই মুহূর্তে আমি তোমাদের ইউজ করে দেখাচ্ছি না। তো চলো এই বামটা একবার লাগিয়ে। তো এবার আমার স্কিন কেয়ার একদম কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কটা প্রোডাক্ট ইউজ করার পরে, স্কিন কেয়ারের পরে আমার স্কিনটা কতটা গ্লো করছে। তো তোমাদের আর একটা কথাও মনে রাখতে হবে, শুধু বাইরে থেকে গ্লো করলে চলবে না, আমাদের কিন্তু ভেতর থেকেও নিজেকে হাইড্রেট রাখতে হবে। তো তার জন্য আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে আর তার সাথে সিজনাল ফল যেগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের, ফল শাকসবজি সেগুলোও কিন্তু আমাদের খেতে হবে। তো যতক্ষণ না আমরা নিজেদেরকে ভেতর থেকে হাইড্রেট করবো বা ভেতর থেকে হেলদি রাখবো, আমরা কিন্তু বাইরে যতই প্রোডাক্ট ইউজ করি না কেন সেটা কিন্তু কোনো কাজে দেবে না। তো এই ছিল আমার উইকেন্ডে স্কিন কেয়ার রুটিন, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লাগে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর আগে আমি তোমাদের সাথে আরো ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সি ইউ ইন নেক্সট উইকেন্ড। স্টে হেলদি, গ্লোয়িং অ্যান্ড কনফিডেন্ট। টাটা।